close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. দেখো এখানে নিয়েছি 250 তরুলি। তরুলিগুলোকে আমি এখানে সামনের আর পিছনের মুখটাকে কেটে দেবো, দিয়ে এইভাবে তরুলিটাকে কেটে নেবো মাঝখান থেকে। পুরো কাটবো না, দুধার দিয়ে এরকম চিড়ে নেবো। এইভাবে তরুলিগুলোকে আমি কেটে নেবো সব। আমি আরও একটা তোমাদের দেখাচ্ছি। এইভাবে সামনের আর পিছনের মুখটা ফেলে দিয়ে এইভাবে চারখাদি করে নিচ্ছি, কিন্তু পুরো কাটবো না, নিচেটা বাকি রেখে দেবো। এইভাবে সবগুলো কেটে নিচ্ছি। তো দেখো তরুলিগুলো সব আমি এইভাবে কেটে নিয়েছি। এখন এটাকে ধুয়ে নিয়ে ভালো করে একচোটে রান্নায় চলে যাচ্ছি। তো দেখো এখানে চুলায় একটা কড়া দিয়েছি, চুলাটা অন করে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। তরুলিগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এখন এই তেলের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি। সাথে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম রেখে এগুলোকে ভেজে নিচ্ছি। দেখো তরুলিগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তুলে ওই প্লেটের মধ্যেই রেখে দিচ্ছি। দেখো ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, ছিঁড়ে 2 টুকরো করে নিচ্ছি। বড় সাইজের পেঁয়াজকে এইভাবে কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিই। পেঁয়াজটা তেলেতে একটু ভেজে নেব। দেখো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে হালকা করে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচিয়ে রাখা টমেটো। একটা মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে কুচিয়ে রেখেছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। সঙ্গে একটু নুন, পেঁয়াজের সাথে টমেটোটাকেও একটু ভেজে নিচ্ছি। তো দেখো এখানে পেঁয়াজটা টমেটোটা গলে এসছে, এখন এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। দিচ্ছি 1/2 চামচেরও কম, দেখতেই পাচ্ছ চামচে কতটা নিয়েছি। হলুদ, ঝালের জন্য 1/2 চামচ গুঁড়ো লঙ্কা, 1/2 চামচ জিরে, আর 1/2 চামচের একটু বেশি ধনে। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা রসুন বাটা। এগুলোকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। ততক্ষণ মেশাবো যতক্ষণ মশলা ও আদা রসুনের কাঁচা গন্ধটা না চলে যায়। কিছুক্ষণ মেশানোর পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, কেন নিচে লেগে যাচ্ছে, যাতে নিচে না লেগে যায় তার জন্য একটু অল্প পানি দিয়ে দিলাম। পানিটা দিয়েও এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো দেখো যে পানিটা দিয়েছিলাম, পানিটা একদম কমে গেছে, আদা রসুন মশলার কাঁচা গন্ধটা চলে গেছে, মশলা থেকে তেল ছাড়াও শুরু করে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে তরুলিগুলো আমি ভেজে রেখেছিলাম, ভাজা তরুলিগুলো। ভালো করে এর সঙ্গে এটাকে মিশিয়ে নেব। বন্ধুরা এই সবজিটাকে আমাদের এখানে তরুলি বলে, তোমরা কে কোথা থেকে দেখছো, তোমাদের ওখানে কী বলে এটাকে আমাকে কমেন্ট করে জানাবে। এখন এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব এর সঙ্গে। করে মেশানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। নুনটা এই সময় অবশ্য দেখে নিতে হবে, নুনটা ঠিক আছে, নুনটা দিতে হবে না। তোমাদের যদি একটু নুন অনেকে বেশি খায়, যে যেরকম নুন খাও, নুন ঝাল যে যেরকম খাবে সেরকম মানানে দিয়ে দেবে। একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। দেখো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলছি। যে পানিটা দিয়েছি, পানিটা একদম কমে গেছে। আমি ক্যামেরা বন্ধ থাকায় একবার নেড়ে দিয়েছিলাম। এটাকে এরকম মাখা মাখাই রাখবো।
দেখো তরুলিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। এখন এটাকে চুলো অফ করে নামিয়ে নিয়ে 2-5 মিনিট রেস্টে রেখে দেবো। আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকের ভিডিও এইটুকু, আগামী দিনে আসবো আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে।